দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ স্বাক্ষরের আগের দিনও বিভিন্ন দলের আপত্তির মুখে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা। বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে বিএনপিও। দলটি সনদে সই করবে কিনা জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বললেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট চায় জামাত সহ সমমনা ৭ দল। সংসদের নিম্নকক্ষে পিয়ার দাবিতে ছাড় দিতেও নারাজ তারা। শেখ হাসিনার চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে কমিশন। প্রসিকিউশন ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে চিকিৎসা ভাতা সহ ৩ দাবিতে টানা ৫ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপি ও শিক্ষকরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সমাধান না হওয়ায় ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এবার শুনবেন বিস্তারিত। সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ। সর্বস্তরের মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন মতবিনিময়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন, নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে। সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না। দেশের মানুষের সঙ্গে বিএনপিও আর হানাহানির রাজনীতি দেখতে চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিন সন্ধ্যায় রানীশংকৈল উপজেলায় এক পথসভায় বিএনপি মহাসচিব বলেন, কোন কোন দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে মত দিচ্ছে। বিএনপি সেই সনদে সই করবে কিনা তার জন্য শুক্রবার পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বললেন মির্জা ফখরুল। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। দেশের উন্নয়নের স্বার্থে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বেঁধেছে হিন্দু মুসলমান। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াত সহ সমমনা 7টি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। নেতারা বলেন, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর। সংবিধানের যেগুলো কাঠামোগত দিক, সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা, একমত হওয়া, এটাই হওয়া দরকার, এটাই আমরা বলেছি।
আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন, সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবেন না বলে সাফ জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। ঐক্যমত্য কমিশনের 10 মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা। নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটরসাইকেল আরোহী। 28 কার্যদিবসে শেষ হয় 54 জনের সাক্ষ্য গ্রহণ। টানা 5 কার্যদিবস ধরে চলে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার যার ইতি টানে প্রসিকিউশন। এদিন শেখ হাসিনার অপরাধ প্রবণ মানসিকতার নানা নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 26 জুন 94 শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাও মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। বলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা, ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা। যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন তিনি। প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু তথ্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করে প্রসিকিউশন। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপর মামলাটি রায়ের দিকে যাবে। এখনও দাবি আদায়ে অনড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। টানা 5ম দিনের মতো অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমে না ফেরার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। তারা অ্যাকচুয়ালি তামাশাই করতেছে, প্রতারণা করতেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষকরা 20% প্রজ্ঞাপন জারি করে শুরুতে 10% এবং পরবর্তী বাজেটে বাকি 10% করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে উপদেষ্টা বলেন 5%-এর বেশি বৃদ্ধি করা সম্ভব নয়। এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি, সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক প্রতিনিধিরা জানান শুক্রবার দুপুর 2টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা। সেই সঙ্গে চলবে শিক্ষকদের কর্মবিরতিও। আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয়, আমরণ অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। বিভিন্ন সংস্থার চাপে শিক্ষা উপদেষ্টা বৈঠকের নামে প্রহসন করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।